আমি 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 সবাইকে অনুরোধ করেছি, আপনারা আন্দোলন করেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই রোজার আগে এই ধরনের আন্দোলন, যেখানে পোর্ট বন্ধ করে রাখা, এটা অত্যন্ত অমানবিক। এবং এই রোজার আগে এইটা করা ঠিক না। আপনাদের আন্দোলনের যে বক্তব্য, সেই বক্তব্য এই পোর্ট বন্ধ না করলেও কিন্তু হতে পারত। এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে। আমরা জাতীয় স্বার্থ বাদ দিয়ে কারোর সাথে কোনো কথা বলার মতো এই সরকার না, যতদিন আমি দেখেছি। আমি ব্যক্তিগত পর্যায়ে মনে করি যে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কিছুর সাথে আমার মত থাকবে না। কিন্তু পোর্ট বন্ধ রাখা কারোরও কোনো এখতিয়ার নাই, এবং সেটার জন্য যদি পোর্ট ওনারা যেমন আজকে এই এভিয়েশন ফিউল আটকে আছে, আজকে আনার চেষ্টা হচ্ছে। এভিয়েশন ফিউল আটকে থাকে, আপনি বোঝেন যে আমাদের এখানে এয়ারলাইনে কী অবস্থা হবে। এবং এখানে যা ঘটছে সেটা যে এখান থেকে ঘটছে তা নয়, এর পিছনে অনেক 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 লোকের ইন্ধনও আছে, যেটা আমি মনে করি। বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে। সেটা যাতে না হয়, আমি ওদের কাছে এটাই অনুরোধ করেছি যে পোর্ট বন্ধ রাখা, এইভাবে বন্ধ রাখার এর কোনো মানে এটা কোনো সুরাহার পথ না। হার্ড লাইনে যাওয়া ছাড়া কোনো উপায় আছে বলেন? আপনি কি করছেন? চুক্তি তো হবে, চুক্তি বোধহয় ঠেকানো যাবে না, কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেটারও কথা। তো আমি বলেছি যে আপনারা এই পোর্টে 30 বছর কেউ চাকরি করেছেন, কেউ 29 বছর চাকরি করেছেন, কেউ 21 বছর চাকরি করেছেন। পোর্টের মধ্যে আমার চেয়ে মায়া তো আপনাদের ভেসে থাকার কথা।